রমজানের শুরুতেই যদি ইফতার আয়োজনে সব ধরনের উপকরণগুলো রেডি করে নেওয়া থাকে, তাহলে ইফতার আয়োজনের সময় চটজলদি সব কিছু রেডি করে নেওয়া সম্ভব। তাই আজকের ব্লগে দেখাবো আমি কিভাবে আমার ইফতার আয়োজনগুলো করলাম, সব কিছু উপকরণগুলো গুছিয়ে নিলাম, সেটাই দেখাবো। শুরুতেই খেসারির ডাল নিয়ে নিয়েছি। প্রত্যেকবার আমি খেসারির ডাল ধুয়ে ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ড করি। এবারে ডিফারেন্ট করেছি, এটা হচ্ছে শুরুতে রোদে শুকিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটা আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা হচ্ছে জাস্ট পেঁয়াজু করার আগ দিয়ে একটু ভিজিয়ে ওর সাথে চালের গুঁড়ো অ্যাড করব এবং কিছু বেসন অ্যাড করব, করে পেঁয়াজু বানাবো আর কি। আর কিছু বুন্দিয়া বানিয়েছি, বা অনেকে বুন্দিয়া খেতে পছন্দ করে। আমরা পার্সোনালি হচ্ছে মিষ্টি জাতীয় খাবারটা অ্যাড করার ট্রাই করি ইফতার আইটেমের মধ্যে। তো এই জন্য বুন্দিয়াটাও বানিয়ে রাখলাম। সেটা হচ্ছে এভরিডে একটু শিরা বানিয়ে সেটা বুন্দিয়াটা অ্যাড করে প্রতিদিন রাখা যাবে। এই জন্য কিছু বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে একটু একটু করে পানি দিয়ে গোলাটা রেডি করে নেব। একেবারে পানিটা দিলে গোলাটা রেডি হতে ভিতরে গোটা গোটা থাকার সম্ভাবনা থাকে, এই জন্য একটু একটু করে পানি দিয়ে গোলাটা রেডি করতে হবে। গোলাটার থিকনেস যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমরা দেখব যে গোলাটা যখন আমি এটা উঠানোর পরে দেখতেছি যে এটা কিছুটা ঘন হয়ে আসছে। খুব বেশি পাতলা করা যাবে না, এই পর্যায়ে আসলে গোলাটা রেডি হয়ে যাবে। শুরুতেই আমি চুলায় হচ্ছে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব শুরুতে অনেক বেশি হাই হিটে রেডি করেছি, এরপরে লো হিটে রেখেছি। আর এই পর্যায়ে যে কোনো বুন্দিয়া বানানোর যে চালনা থাকে সেটা দিয়ে বানানো যাবে। আমার কাছে হাতের কাছে ছিল না, যেটা ছিল সেটা দিয়ে আমি ট্রাই করেছি এবং আমারটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। এটাই আমার আজকের মতো ব্লগ। আল্লাহ হাফেজ।